আসসালামু আলাইকুম। দুর্লভপুর হেরাসনগর ঘুমতলা যুব কল্যাণ সংস্থা আয়োজিত গত 26শে মার্চ অর্থাৎ 25শে রমজান ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আয়োজন উপলক্ষে সবার জন্যে ইফতার ব্যবস্থা করা হয়। সেই জন্যে সকাল বেলাতেই গরু জবে করা হয় এবং পরবর্তীতে সেই গরুর মাংসগুলো কাটা করার পরে পরিষ্কার করা হয় ইফতারি তৈরির জন্যে রান্না করা হয়েছিল। রান্নাতে জন্য আমাদের বাবুর্চি ছিল, আর রান্না করার জন্য সকাল থেকে অনেকেই ছিল, অনেক কাজ ছিল, সবাই কাজে আগ্রহী। এখানে রান্না করা হচ্ছে। রান্না করার জন্য মশলা, পেঁয়াজ সব দেওয়া হয়, তার সাথে ভিনেগার, হলুদ, ধনিয়া, যত রকমের মশলা ছিল এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, রসুন সব কিছু রাখা হয় রান্না করার জন্য। আর আমাদের রান্নার জন্য এখানে কড়াইতে তেল দেওয়া হয়, তেল গরম করা হচ্ছে। পরবর্তীতে এই তেলে মাংসগুলা ভেজে বন্টন করা হবে কড়াই থেকে কড়াইয়ে। পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হবে। আর এই ইফতারটি আমাদের হেরাসনগর ঘুমতলা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়। উক্ত ইফতারের জন্য পুরো গ্রামবাসীকে ইফতারের দাওয়াত দেওয়া হয়। সবাই সময় মতো এসেছিল। এখানে পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ এবং মরিচগুলোকে পরিষ্কার করা হচ্ছে। এই ছোট বাচ্চারাও দেখতে এসেছে কি রান্না হচ্ছে, তারাও সকল উপস্থিত ছিল। দেওয়া হচ্ছে, এই জন্য পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজ সম্ভবত কমে গিয়েছিল, আবার পেঁয়াজ নিয়ে আসা হয় বাসা থেকে। এখানে পেঁয়াজ আলু দেওয়া হচ্ছে এবং সেগুলোকে ভেজে নেওয়া হচ্ছে রান্নার জন্য। পরবর্তীতে এখানে মাংস দেওয়া হবে। এখানে রিপন ভাইয়া, তারেক চাচা, তহিদ সবাই মাংস পরিষ্কার করছে। এই মাংসগুলো দিয়ে পরবর্তীতে বিরিয়ানি রান্না করা হবে। আমাদের ইফতারের জন্য আরও যা ছিল, গরুর মাংস দিয়ে বিরিয়ানি, তার সাথে ছিল শসা, জিলেপি এবং খেজুর। মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মাংসগুলো পরিষ্কার করার জন্য এগুলো তাদের পানিগুলোকে নিকলিয়ে নেওয়া হচ্ছে, যেন মাংস থেকে পরবর্তী রান্নার সময় ভালো যায়। এই যে রাসেল মামা, সেও তার মাংস নিয়ে কি যেন করছে, কথা বলছে ওর সাথে। এইদিকে রান্না চলছে। আমাদের ইফতারটি প্রতি বছরের এবারও আয়োজন করা হয়। উক্ত ইফতারে পুরো গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হয় ইফতারের জন্য। এখানে মাংসগুলোকে মন করে নেওয়া হচ্ছে, অর্থাৎ লেবুর রস ভিনেগার দিয়ে মাংসগুলোকে করে নেওয়া হচ্ছে, যাতে মাংসর যে গন্ধটা সেইটা না থাকে। মাংসগুলোকে ভিনেগার দিয়ে নাড়াচাড়া করার পর রেখে নেওয়া হয়। আলেম চাচা সেই খড়ি কাটতে ব্যস্ত, কারণ এই খড়িগুলো দিয়েই পরবর্তীতে রান্না করা হবে। আমাদের বাবুর্চি কাবিলা চাচা, তিনি অনেক ভালো রান্না করেন, তিনি একজন প্রফেশনাল বাবুর্চি। সেই তেলের ভিতর মরিচ, তেজপাতা, আদা বাটা, এলাচ সব মশলা দেওয়া হয়। উনি আরেকজন যিনি নাড়াচাড়া করছেন, তিনি বাবুর্চির সহকারী, তিনি সব কাজে করেন। মশলাগুলো সচরাচর পরিষ্কার করে দেওয়া হচ্ছে, কারণ মশলাতে যে একটা ময়লা থাকে, তিনি সেটা বোঝানোর জন্য মশলাগুলোকে পরিষ্কার করে দিয়েছেন। যে মাংসগুলোকে উঠানো হচ্ছে গন্ধ ছড়ানোর পরে, রক্তের যে একটা গন্ধ, সেটার জন্য আর বোঝা না যায়, খাবারে যেন কোনো ইফেক্ট না পড়ে।
মাংস পরিষ্কার করার পর প্রতিকূল মাংসগুলোকে নীতি হচ্ছে এই যে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। মাংসগুলো ধোয়া আপাতত শেষ এবং সেগুলো রান্নার জন্য তৈরি। আমাদের এই ইফতারে আনুমানিক পুরা গ্রামবাসী সহ আনুমানিক 500 লোকজনের আয়োজন করা হয়। 500 থেকে 800 লোকজনের আয়োজন করা হয়। পুরা গ্রামবাসী ইফতারে উপস্থিত ছিল এবং অনেক সুন্দরভাবে ইফতার সম্পন্ন করা হয়েছিল। মাংসগুলোকে অনেক ভালোভাবে এবং সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল রান্নার জন্য। ইফতারের জন্য আমাদের আগে থেকেই গরু কিনে আনা হয়েছিল এবং সেই গরুরই এটা রান্না হচ্ছে। যে আমাদের বাবুর্চি সাহেব মাংসের যে মশলাটা রেসিপিটা তৈরি করছিল সেখানে মাংসগুলোকে ঢেলে দেওয়া হলো এবং মাংসগুলোকে পরিমাণ চাল সম্পূর্ণ মাংস দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এখান থেকে মাংসগুলো যাতে চাউলের ভিতর দিয়ে আলাদাভাবে বিরিয়ানি বানানো হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যেন সম্পূর্ণ মাংস পরিপূর্ণভাবে সেদ্ধ হয়। ভালোভাবে মশলা বন্টিত হয়। আমাদের গরু কাটা শুরু হয়েছিল সকাল অর্থাৎ ভোর 4টায় এবং শেষ হয় 8:30টায় এবং তারপর পরেই 9টা 9:30টায় রান্না শুরু হয়। রান্না শেষ হতে আনুমানিক 1টা থেকে 1:30টা বেজে লেগে যায় এবং সর্বমোট 5 হাঁড়ি অর্থাৎ এই ডেক রান্না করা হয়। মাংসগুলোকে নাড়াচাড়া করা হচ্ছে। আলিম কাকা, তহিদ কাকা সবাই হচ্ছে। বাবুর্চি সাহেব এখানে রান্না করতেছে, লবণ দেওয়া হচ্ছে। আর কাবিলা ভাই ভালো রান্না করে, এটা সবারই জানা। মাংস জালদার পরে প্রায় হয়ে এসছে, কিন্তু মাংস রান্না করার ক্ষেত্রে খুব যে প্রচুর জোরে আগুনের তাপ দেওয়া যাবে না, এতে মাংস হয়ে যেতে পারে। মাংস হয়ে আসলে একটা যে কালার আসে সেই কালারটা চলে এসছে। এখানে রান্নার জন্য যে চাউলের প্যাকেট সেগুলো রাখা হচ্ছে, সেগুলা ধোয়ার জন্যে পানি দেওয়া হচ্ছে, সেগুলোকে কেটে কেটে দেওয়া হচ্ছে। আমাদের রান্নার জন্য প্রতি হাঁড়িতে 8টি করে চাউলের প্যাকেট দেওয়া হয়েছিল। এগুলো প্রতি ওজন 1 কেজি করে ছিল। এগুলোকে ভালো করে না ধোয়া হচ্ছে, না ধোয়া হলে অবশ্যই কালারটা দেখতে ভালো হবে না, এই জন্য ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে মামুন কাকা সবাই বাচ্চারা জাল ধরে আছে, জাল পরিষ্কারে সাহায্য করছে। ইফতারটা অনেক সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়েছিল। সবার সহযোগিতাপূর্ণ আচরণ, সবাই এক হয়ে কাজ করেছিল ইফতারটাকে সার্থক করার জন্য। নাড়াচাড়া করা হাত ধোয়ানো হচ্ছে এবং টোটাল 80 কেজি চাউল রান্না করা হয়েছিল। মাংস হয়ে যাওয়ার পর মাংসগুলা চুলা থেকে নামিয়ে নেওয়া হলো। এখান থেকে পরে ভাগ করে বিরিয়ানির চালের সাথে মিশিয়ে দেওয়া হবে।
এটা একটা গ্রামীণ ঐতিহ্য, সচরাচর এগুলা গ্রামে দেখতে পাওয়া যায়। আর গ্রামে এটা একটা আলাদা ঐতিহ্যই আছে। রান্নার জন্য যে গামলাগুলো নিয়ে আসা হয় সেগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, দোকানটা থেকে নিয়ে আসা হয়, সেগুলো পরিষ্কার করছে মামুন কাকা। এই উৎপত্তি হয়েছিল ঘন্টলা গ্রামে, আব্দুল খালিক চাচার আমবাগানে। এখানে শত মাংসগুলোকে বন্টন করে নেওয়া হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে এখান থেকে কড়াই থেকে আলাদা করে আবার কড়াইতে দেওয়া হবে রান্নার, অর্থাৎ যেখানে চাউলগুলো সিদ্ধ হচ্ছে তার সাথে দেওয়া হবে। সে সময় বন্টনের জন্যই মাংসগুলো তুলে আলাদা করা হচ্ছে। আর প্রতিটা 16 কেজি করে চাল দেওয়া হয়েছিল। এখানে মাংসগুলো সেই হিসাবে ভাগ করে নেওয়া হচ্ছে। 5 দিক রান্না করা হয় এবং প্রতি থেকে 1 গামলা করে যতটুকু দরকার ততটুকু মাংস দেওয়া হয়। রান্নার জন্য তেল, মাংস তেল সেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো পরবর্তীতে বিরিয়ানির হাঁড়িতে দেওয়া হবে। এখানে গরম পানি, রান্নার জন্য গরম পানি আলাদা এক পাত্রে গরম পানি করা হচ্ছে, ওখানে গরম পানি, এখানে পরিমাণ মতো মশলা বাবুর্চি সাহেব দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো তেল এখানে শিশু অনাবনা ছিল অনেক বেশি, লবণ দেওয়া হচ্ছে। খাবারের স্বাদ ইফতারের পরে অনেক সুস্বাদু হয়েছিল, যারা খেয়ে গেছে সবাই প্রশংসা করেছেন অনেক। মাংস তুলে রাখা হয়েছে, এগুলোতে পরবর্তীতে প্রতি দিকে দেওয়া হবে, অর্থাৎ 16 কেজি চালের জন্য যতটুকু দরকার ততটুকু করে দিয়ে দেওয়া হবে, দুধ দিয়ে দেওয়া হচ্ছে। রান্নার শেষে বিরিয়ানি হাঁড়ি নিয়ে এসে নামিয়ে আনা হয়, পরবর্তীতে আরেকটা এই দিক আগুনে দেওয়া হয় এবং এইভাবে স্টেপ বাই স্টেপ 5 হাঁড়ি রান্না করা হয়। ঢেকে দেওয়া হবে, আর ঢেকে দেওয়ার পরে যে আগুনের কয়লা সেগুলোকে উপরে দেওয়া হবে, যেন তাপটা ঠিক থাকে এবং উপরে কোনো সিদ্ধ না হলে এটা যেন সিদ্ধ হয়ে যায়। ইফতারে সবার সহযোগিতা ছিল অনেক বেশি, সবাই সহযোগিতা করেছে, না হলে এত বড় ইফতার আয়োজন হয়তো সুন্দরভাবে সুস্থভাবে করা যেত না। সবাই সাধ্যমতো চেষ্টা করেছে, সাহায্য করেছে। এভাবে একটি করে 5টি হাঁড়ি করা হয়, একটা রান্না হয়ে গেলে আরেকটাতে দেয়, আরেকটা হয় আরেকটা, এভাবে পর্যায়ক্রমে করতে থাকে। রান্না একটা হওয়ার পরে আর একটা চাল নিয়ে এসে আনা হয় এবং প্রতি হয়তো 16 কেজি করে চাল দেওয়া হয়। এই যে চাল দিয়ে দিচ্ছে, চাল দেওয়ার পরে বেশিক্ষণ সময় লাগে না, যা যা উপকরণ প্রয়োজনে সব কিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই হয়ে যায় বিরিয়ানি, সুস্বাদু বিরিয়ানি। নাড়াচাড়ার জন্য এটা আপাতত আমাদের রান্নাবান্না শেষ এবং ওপর থেকে ডলাগুলো ভেঙে দেওয়া হয় এবং ঝুরঝুরের যেন হয়ে থাকে সেজন্য নিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আবার আলগাভাবে দলে দেওয়া হবে যেন এটা আটকে না থাকে এবং বিরিয়ানির ভাবটা ঝরঝরে হয়ে থাকে। এটা একটা গ্রামীণ পরিবেশ, অত্যন্ত একটা ঐতিহ্যবাহী জিনিস।
প্রতি রমজান মাসে আমাদের এই ঘুমটলা যুব কল্যাণের আয়োজনে এটা ইফতারের আয়োজন করা হয় পুরো গ্রামবাসীর জন্য। ভালো করে নজর দেওয়া হচ্ছে যেন দলা বেঁধে না থাকে এবং খাবারটা অনেক ধৈর্যের হয়। খাবার রান্নাবান্না শেষে সবাই মিলে এটা খাবার যথাযথ ঢেকে রাখা হয়। ইফতারের সময় হলে সবাই প্রোগ্রামবাসী এসে ইফতারের আয়োজন করে, ইফতারে অংশগ্রহণ করে এবং সবাই করে, বড় ছোট বৃদ্ধ যুবক সবাই আয়োজন করে। সবাই খাবার দেওয়ার পরে সবাই ইফতারের জন্য প্রস্তুত হয় এবং অপেক্ষায় থাকে ইফতারের। সবাইকে প্লেটে খাবার, পানি, খেজুর, শসা এবং জিলাপি দেওয়া হয় এবং পরিশেষে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব সবার জন্য দোয়া করে এবং দোয়ার পরে সবাই ইফতারি শেষ করে। সবাই দোয়া করে সবার জন্যে, এতে রমজান মাসের আসলে সবাইকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর দরবারে সেই দোয়া কামনা করা হয় আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব। একটু ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্যে। ধন্যবাদ হেরাসনগর।